26,000 শিক্ষক সিপিএম কংগ্রেস এবং বিজেপি দীর্ঘদিন ধরে এই ছেলেদের চাকরি খাওয়ার উদ্দেশ্যে কোর্ট আদালতকে দৌড়াদৌড়ি করছে এবং যেহেতু দিল্লিতে বিজেপি সরকার আছে সেই ক্ষমতার সুযোগ নিয়ে দিল্লি সরকারের ক্ষমতার সুযোগ নিয়ে আজকে এই 26,000 মানুষের জীবনের অনিশ্চয়তা একটা পরিস্থিতি তৈরি করলো। বিজেপি এবং কংগ্রেস সিপিএম এরা দায়ী, কারণ এই যে চাকরি সংক্রান্ত বিষয়ে যে মামলাটা হাইকোর্টে হয়েছিল সেই মামলাটা কিন্তু সিপিএমের বিকাশ ভট্টাচার্য করেছিলেন, আর এতে মদত দিচ্ছিলেন কংগ্রেস এবং বিজেপি। এরা যৌথভাবে আজকে যেটা করলো, বাংলার মানুষের কাছে আমি এটাই বলবো যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে যাতে দমন করা যায় সে চেষ্টা সবসময় বিজেপি কংগ্রেস সিপিএম করছে একসঙ্গে মিলে। 2021 পারেনি, 19 পারেনি, 24 পারেনি, 23 পারেনি, তাই এরা বিভিন্নভাবে চাচ্ছে যে কোনো উপায় হোক মমতা ব্যানার্জিকে চেপে দেওয়া। আজকে 26,000 ছেলের চাকরি খেয়ে এরা ভাবছে মমতা ব্যানার্জিকে আমরা দমিয়ে দিব, কিন্তু মমতা ব্যানার্জি পরিষ্কার ভাষায় বলেছেন যে আমি মানবিকতা নিয়ে মানবিকতার খাতিরে 26,000 চাকরি দেওয়া যারা সার্ভিস হোল্ডার আছেন তাদের পাশে আমি আছি এবং তাদের পরিবারের পাশে আছি। মমতা ব্যানার্জি তাদের সঙ্গে আছে, আমরাও তাদের সঙ্গে আছি, বাংলা তাদের সঙ্গে আছে। ঠিক দেখা গেল যে রাজনৈতিক কোনো দিক থেকে কি মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না পেরে ওঠে সেই একদম তাই, গলা টিপে দিল, একদম তাই। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে না পারে আজকে 26,000 চাকরি পাওয়া ছেলেকে আজকে আবার পুনরায় বেকার করে দিয়ে তারা এই পরিবারগুলোর অভিশাপ এই দল বিজেপি কংগ্রেস এবং সিপিএম এদের উপর পড়বে এবং 2026-এ দেখবেন যে মানুষ কিন্তু এর বিরুদ্ধে যারা এই প্ররোচনা করলো, যারা এই কনস্পিরেসি করলো, যারা কোর্টে গিয়ে আজকে এই 26,000-এর মানুষের জীবন জীবিকার উপরে আঘাত করলো, বাংলার মানুষ তাদের জবাব দেবে। কিন্তু যারা এটা করছিল তাদের দাবি থাকছে যে দুর্নীতি, প্রচুর দুর্নীতি বা টাকার বিনিময়ে চাকরি হয়েছে, এটা স্পষ্ট তুলছিল। দুর্নীতির জন্য তো তদন্ত হচ্ছে, দুর্নীতি হয়েছে তার জন্য সিবিআই, ইডি, দিল্লির সমস্ত এজেন্সিকে তো লাগিয়ে দিয়েছে এবং মমতা ব্যানার্জিও বলেছে যদি কেউ কোথাও কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকে মমতা ব্যানার্জি এবং তৃণমূল দলের পরিষ্কার স্ট্যান্ড আছে, আমরা কোনো অন্যায় কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না, যে দুর্নীতি করবে তার দায় তাকে নিতে হবে, তার খেসারত সে দেবে। তার জন্য তো তদন্ত চলছে, তদন্ত করছেন বিভিন্নভাবে, আপনারা সেটা করুন না, কিন্তু এভাবে 26,000 মানুষের জীবনকে অনিশ্চয়তা করে দেওয়া এটা খুব কষ্টের।